চিরদিনের জন্য ধানের শীষ এখানে হারিয়ে যাবে। এই সত্যের মাটিতে আর কোনোদিন ধানের শীষ জয়লাভ করতে পারবে না। এই পাবনার আসন যদি ধানের শীষ হারায়, আর স্বাধীনতা বিরোধীর সেই প্রতীক যদি দাঁড়িপাল্লা জয়লাভ করে, চিরদিনের জন্য পাবনার মাটিতে মুখ তুলে মাথা উঁচু কথা বলতে পারবে না। কোনটা চাও? আমি আপনাদেরকে আহ্বান জানাতে যে আসুন সবাই মিলে আমরা একসাথে আমরা নির্বাচনটা করি। চেষ্টা করতেছেন নমিনেশন মানে পরিবর্তন করেন, আমার তাতে আপত্তি নেই, করেন। যদি দেয় পরিবর্তন করে দেয় দিবে। বাবলু তো এখন বললেনি, পলাশ তো বললেনি, আমিও বলছি যদি পরিবর্তন করে দেয় কোনো ভাঙচুর টাংচুর এই সমস্ত আগুন টাগুন দিয়ে মশাল মিছিল না করে দলকে বলেন, আহ্বান জানান, তদন্ত করেন। মানুষ যদি আমাকে না চায়, আপনাদের যে কোনো কাউকে চাইলে যদি আমার নেতা তাই এখন বলেন যে হাবিবান হাবিব আপনার চেয়ে এরা জনপ্রিয় বেশি বা এই ব্যক্তি জনপ্রিয়, আমি সর্বপ্রথম আমি আপনার ফুলের মালা দিয়ে বরণ করে আমার সাথে হাজার হাজার লোক নিয়ে আপনার পক্ষে আমি নির্বাচন করব। এই আসন যদি কোনো কারণে ষড়যন্ত্রের কারণে আল্লাহ না করুক, হবে না ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, যদি হারায় হাবিবান হাবিব হেরে যাবে না, দল হেরে যাবে না, চিরদিনের জন্য ধানের শীষ এখানে হারিয়ে যাবে। এই সত্যের মাটিতে আর কোনোদিন ধানের শীষ জয়লাভ করতে পারবে না। অতএব সেই হিসাব করে আপনার কথা বলেন, কথা চলেন। আর একটি কথা বলবো যে বদনাম যায় দেন, আমার কোনো আপত্তি নেই, মানুষ বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই। চেষ্টা করেছিলাম বন্ধুগণ, আমার সাথে তখন কিন্তু এত লোক ছিল না, ঠিক না? তখন কিন্তু লোক খুঁজে পাই নাই। 5 তারিখের পরে লোক হয়েছে, সব ডকুমেন্ট আছে, আগামী দিনে সব ডকুমেন্ট প্রকাশিত হবে। তারেক রহমান স্যার সব দেখে। আমরা যারা নিজেদের ভাই ব্রাদার বিভিন্নভাবে এখনও ভুল বোঝাবুঝি অনুরাগভাবে দূরে আছি, তাদেরকেও আহ্বান জানাচ্ছি এই কাতারে আসুন। না আসলে সামনে কিন্তু আপনাদের আরও কিছু বিষয় অপেক্ষা করছে। যে উনি 1996 সালে আমাদের দলে আসছেন, কিন্তু আজকে দীর্ঘ এত বছর হয়ে গেল, তাও হাবিবুর রহমান হাবিব কি পরীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হতে পারে নাই? কি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ছিলেন তিনি এই হাবিবুর রহমান হাবিব। আজকে অনেকেই বলেন সে আওয়ামী লীগের দোসর, কিন্তু আজকে বলতে চাই এই দলটা প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে বিভিন্ন মতের মানুষকে নিয়ে দল প্রতিষ্ঠিত হয়েছিল। হাবিবুর রহমানও পরে হয়তো আসছে। আজকে তিনি কিন্তু পরীক্ষিত সৈনিক, তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম কারাগারের পর ভোগ করেছেন, তারপরে পরীক্ষিত সৈনিক হয়েছেন বেগম খালেদা জিয়ার কাছে, তারেক রহমানের কাছে। তাই তো তাকে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বেগম খালেদা জিয়া তাকে উপদেষ্টা করেছিলেন বন্ধুরা আমার।